আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে সবকিছুই এই রিলিফ ক্যাম্পের থেকে এই ক্যাম্পের ভাই বোনেরা আমার সেগুলো দিচ্ছে। স্পেশাল আউটরিচ ক্যাম্প ফর লস্ট ডকুমেন্টস ফর ফ্লাড রিলিফ ক্যাম্প, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আমরা বলেছিলাম এটা হচ্ছে। এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প। একটু সাইড হয়ে যায়। এখানে বলা হয়েছে শিবিরে 2.5 কোটির বেশি মানুষ আমাদের পাড়ার দিন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। গত 2 আগস্ট থেকে রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সাফল্যের সঙ্গেই এগোচ্ছে এই কর্মসূচি। তো দেখুন, যে সমস্ত জায়গাতে আমাদের রাজ্যে বন্যার কবলিত ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, বিধ্বস্ত এলাকা, সেই সব জায়গাতে এই ক্যাম্প বসানোর একটা প্রোগ্রাম রয়েছে। বলা হয়েছে যে এখানে সম্পূর্ণ বিষয় আপনারা দেখুন। তবে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ফলে তা সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। এই অবস্থায় কর্মসূচির দিন সংখ্যা বাড়াতে চলেছে নবান্ন। কর্মসূচি আগামী 6 নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির কথা ভেবে এর মেয়াদ বাড়ানো হচ্ছে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা ঘোষণা করেছেন। এদিন উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, দুর্গত এলাকাগুলিতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের সময়সীমা বাড়ানো হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকায় বিপর্যয়ের কারণে অনেকেই নথিপত্র নষ্ট হয়েছে, সেসব করিয়ে দিতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধানের সেই ব্যবস্থা করা হবে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিপর্যয়ের কারণে মানুষকে আরও সহযোগিতা করা প্রয়োজন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের তথ্য সামনে এসেছে। তো দেখুন, তারপরে যে বিষয় জানানো হয়েছে সেই বিষয়টা এখানে আপনারা দেখতে পাবেন। বলা হয়েছে সেখানে রাজ্যের মানুষই ঠিক করেছেন তার এলাকায় কি কি উন্নয়ন প্রয়োজন। রাজ্যের 80,000 বুথের দিকে সরকারের নজর। বুথ প্রতি 10 লক্ষ টাকা উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে। মোট 8,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে ওই বুথের বাসিন্দারা মতামত দিচ্ছেন তার এলাকায় কি কি উন্নয়ন প্রয়োজন। মমতার জনমুখী এই কর্মসূচি সাড়া ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের লক্ষ্য ছিল মোট 31,700 বুথ ভিত্তিক শিবির করা। এর মধ্যে এখনও পর্যন্ত 28,300টি শিবির বা প্রায় 90% সম্পন্ন হয়ে গিয়েছে। প্রায় 2.5 কোটি মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেছেন। 3,58,000 প্রকল্পের আবেদন জমা পড়েছে। তার মধ্যে 2,84,000 প্রকল্প পৌঁছে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। 1,86,000 প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া আরও 100টি প্রকল্প ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা মোট 94,70,000 আবেদন পেয়েছি, যার মধ্যে 77,04,000 বা 81% সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে উত্তর 24 পরগনা জেলায় সর্বাধিক শিবির হয়েছে 2,990টি। তারপরে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেখানে শিবির হয়েছে 2,249টি। আর তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, শিবির 2,309টি। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার সর্বাধিক 28.9 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিলেন শিবিরগুলিতে। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার প্রতি আর্থিক বঞ্চনা নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। এদিন 100 দিনের কাজের টাকা, বাংলার বাড়ি, সর্বশিক্ষা মিশন, পানীয় জলের প্রকল্প, বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ করেছে রাজ্য। এছাড়া রাজ্যের তরফে খাদ্যসাথী প্রকল্পে 9 কোটি মানুষকে চাল পৌঁছে দেওয়া হচ্ছে, সেখানেও কেন্দ্রের সরকার উদাসীন। এই অবস্থায় উত্তরবঙ্গ এত বড় বিপর্যয়ের পরেও কেন্দ্র চুপ করে বসে আছে বলে অভিযোগ। বরং বিজেপি নেতারা রিপোর্ট পাঠাচ্ছে দিল্লিতে। এ নিয়ে মুখ্যমন্ত্রী তোপ, ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে বিজেপির রিপোর্ট পুরোটাই রাজনীতি, ওরা পলিটিক্যাল ভাইরাস। তো দেখুন আর কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ফিল্ডে যারা কাজ করছেন তারাই সঠিক রিপোর্ট দিতে পারেন। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের মুখাপেক্ষী নয়, ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণের কাজ চলছে। তো যেটা বলা হয়েছে আপনারা জানতে পারলেন যে
যেসব এলাকাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে নভেম্বর মাসের 6 নভেম্বর পর্যন্ত ডেট ছিল যে এই দুয়ারে সরকার, যেটা আমাদের পাড়ার সমাধান, পাড়ার আমাদের পাড়া আমাদের সমাধান, যে একটা স্কিম বা দুয়ারে সরকারের মতোই এটা একটা স্কিম। তো এই যে স্কিম, এটা ক্ষতিগ্রস্ত এলাকা যেগুলো উত্তরবঙ্গে হয়েছে বন্যাতে, সেই সব এলাকার জন্য ডেটটা কিন্তু আরও বাড়িয়ে দিল মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, সেখানে সমস্ত আপনাদের কাগজপত্র যাদের নষ্ট হয়ে গেছে, বিভিন্ন প্রকল্পের কাজ, সমস্ত কাজই সেখানে এবার অ্যাভেলেবেল রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনফরমেশন পাওয়ার